চাই, যাতে ভাগ্যটা আমাদের ভালো হয়ে যায়, ভাগ্যটা আমাদের স্মুথ হয়ে যায়, ভাগ্য আমাদের সবকিছু প্রাপ্য করে দেয়। কিন্তু আপনি কি হাজার লড়াই, হাজার যুদ্ধ, হাজার পরিশ্রম করে ভাগ্যকে আপনার হাতে মুঠো করতে পেরেছেন? না আগামী দিনে পারবেন? তাই ভাগ্য নয়, আগে নিজের সিদ্ধান্তকে হাতের মুঠোয় করার চেষ্টা করুন। যদি একটা মানুষ কোনো জায়গায় ইনভেস্ট করার আগে ভালো করে ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নিয়ে ইনভেস্ট করে, তাহলে সে কোনোদিন ঠকবে না। যদি একটা বাবা মা গার্জেন একটা তার মেয়ের বা তার ছেলের বিয়ে দেওয়ার জন্য খুব ভালোভাবে বেছে নিয়ে দেখে নিয়ে হ্যাঁ কি না এই সঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু তার সন্তান কোনোদিন যন্ত্রণায় জ্বলবে না। যদি একটা সন্তানকে আপনি ঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে সায়েন্স পড়াবেন কি কমার্স পড়াবেন কি আর্টস পড়াবেন, আপনি সিদ্ধান্ত নিয়ে তাকে পড়তে নামান, তাহলে সে কিন্তু কখনো ফেলিওর হবে না। মানুষের জীবনে সিদ্ধান্তটা অনেক বড় ব্যাপার। এই সিদ্ধান্তই অনেকে ঠিক করে নিতে পারে না। সিদ্ধান্ত ভুলের জন্য মানুষ বারবার ধাক্কা খায় এবং মাটিতে মিশে যায়। যদি আপনার সঠিক সিদ্ধান্ত ঠিক থাকে, তাহলে আপনাকে জীবনে কেউ হারাতে পারবে না, ইভেন ভাগ্যও পারবে না। তাই বলছে ভাগ্য আমাদের হাতে নেই, ভাগ্য আমাদের হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আমাদের হাতে আছে। ভাগ্য আমাদের হাতে কিন্তু নেই, বাট সিদ্ধান্ত কিন্তু আমাদের হাতে আছে। ভাগ্যকে আপনি বদলাতে পারবেন না, কিন্তু সঠিক সিদ্ধান্ত আপনার ভাগ্যকে বদলাতে পারবে। এটা মাথায় রাখবেন। কথাটা কিন্তু ছোট, এর মধ্যে কিন্তু ভিড় আচরণ শক্ত। কারণ ভাগ্যকে আপনি বদলাতে পারবেন না, ভাগ্য আপনার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে যে আপনি কোথায় যাবেন। অনেক দিন হয়ে গেল, এবার জ্যোতিষ দেখাতে হবে। তো ভাগ্যকে পরিবর্তন করতে গেলে আগে নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করতে হবে, যে হ্যাঁ আমি অনেকদিন অনুষ্ঠান দেখছি, ভালো লাগে, সবাই কাজ পায়, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি জয় পরাশরকে দেখাবো। ইয়েস, এই একটা সিদ্ধান্তই আপনার ভাগ্য কিন্তু বদলে দিতে পারে। তাই এই কথাটা মাথায় রাখবেন যে ভাগ্য আমাদের কারোর হাতে নেই, কিন্তু আমাদের হাতে সিদ্ধান্ত আছে। কারণ আপনি ভাগ্যকে বদলাতে পারবেন না, বাট একটি সিদ্ধান্ত আপনার ভাগ্যকে বদলাতে পারবে। এটা অনেক লাখ কথার, কোটি কথার এক কথা। যারা বোঝার তারা বুঝবে, যারা বোঝার নয় তারা শুধু কখন লাইভ হবে, কখন কল করব, একটু জানতে চাই, একটু কথা বলবো, একটু ভাববো, একটু জানবো, এই করে জীবন নষ্ট করবে। তাই আজকের ডেটে এক্ষুনি সিদ্ধান্ত নিন যে আপনি কি বাঁচতে চাইছেন, আপনি কি ভালো থাকতে চাইছেন, আপনি কি আর্থিক উন্নতি পেতে চাইছেন, আপনার সন্তানের ভালো ঘরে বিয়ে হোক সেটা চাইছেন, না সন্তান ভালো এডুকেশন নিয়ে পড়ে একটা ভালো জায়গায় চাকরি পাক সেটা চাইছেন। এটা আপনার সিদ্ধান্ত যে আপনি জ্যোতিষ কাজে কি দেখিয়ে হবেন প্রিপেয়ার, নাকি আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন। তাই আজকের বিষয় সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত আজকের দিনে অনেক মানুষ ভুল করে, যাতে আগামীকাল ভুল না হয় তার জন্য আমার আজ অনুষ্ঠান। সিদ্ধান্তকে বদল করুন, তাহলে ভাগ্য অটোমেটিক্যালি বদলে যাবে। দেখে নি কেউ আছেন ফার্স্ট কলার। নমস্কার। নমস্কার দাদা, বলুন কে বলছেন? আমি আমার মেয়ে সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম রুমা দাস। রুমা দাস। হ্যাঁ। ডেট অফ বার্থ 16/8/2007। 2007। হ্যাঁ 2007। জন্ম সময় রাত্রি 10টা 50। জন্মস্থান কোথায়? কলকাতায়। আপনি এখন ফোন করছেন কোন জায়গা থেকে? আমি কলকাতা থেকে। হ্যাঁ কলকাতা কোথায় থেকে? বেহালা। বেহালা, ব্যাস এইটুকুই। মেয়ে জন্মবার বৃহস্পতিবার। হ্যালো, মেয়ে জন্মবার বৃহস্পতিবার, জানেন তো? হ্যালো, লাইনটা কেটে গেল। যাই হোক, যেটা আলোচনায় আমরা ছিলাম যে দেখুন এটাই হলো সিদ্ধান্ত। উনি হয়তো অনেক দিন ধরে মাথার মধ্যে রেখেছে জয়দার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, লাইভ হলে ফোন করতে হবে, একটা সিদ্ধান্ত নিয়েছিল যে একবার মেয়ের জন্য জানবো। কিন্তু দেখুন সিদ্ধান্ত ওনার ভাগ্যকে বদলাতে পারলো না, কারণ উনি সঠিক সিদ্ধান্ত নিতে এখনো দেরি, সময় লাগবে। তাই আমাদের বারবার একটা কথা বলা, অনেক মানুষ এসে বলে জয়দা এদিকে গেছিলাম ঠকে গেছি, ওখানে গেছিলাম ঠকে গেছি, সেখানে গেছিলাম ঠকে গেছি। আমি না ঘুরিয়ে প্রশ্ন করি কেন ঠকলেন? বলছে ওই যে আমাকে একজন বললো আগে কাজ পরে মূল্য, আমি তাই ভাবলাম, তো গেলাম, আগে কাজ পরে মূল্য বললো, কিন্তু আগেই মূল্যটা নিয়ে নিল। কেন? বললো যোগ্য করতে হবে, 30,000 টাকা লাগবে, তারপর কাজ পেলে মূল্য দেবেন। এটা আবার কোন ধরনের কথা হলো?
তাহলে আগে কাজ পরমূল্যর মানেটা কোথায়? আবার একজন গেলাম, সে বলল 7 দিনে বশীকরণ, আমি তাই গেলাম, 7 দিনটা 7 মাস হয়ে গেল, বশীকরণ কিন্তু হলো না। তাই এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। আপনার সিদ্ধান্ত ভুল। আপনি কোথায় গেছেন? বিনা পয়সায় তাড়াতাড়িতে পাবো আর ছুটবো, এটা হয় না। একটা মানুষের জীবন কিন্তু সিঁড়ির মতো হয়, আপনাকে এক পা এক পা করে উঠতে হয়। লিফটের মতো জীবন যাপন করবেন না, যে আপনি সুইচ টিপবেন আর উপরে চলে যাবেন, এই জীবন যাপন নয়। কারণ বাই চান্স পাওয়ার কাট হলে, বাই চান্স লিফট মাঝপথে প্রবলেম হলে আপনি কিন্তু রেগা থেকে যেতে পারবেন না। কেউ আছেন সঙ্গে, সেকেন্ড কলার। নমস্কার। নমস্কার দাদা, আমি টালিগঞ্জ থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার দেওয়ারের সম্পর্কে একটু জানতে। একদম। দেওরের নাম আর ডিটেলস যদি বলেন। দেওয়ারের নাম হচ্ছে তপন নন্দী। ডেট অফ বার্থ তপন বাবুর? নন্দী। হ্যাঁ, ডেট অফ বার্থ। বছর হচ্ছে দাদা 1985। আচ্ছা, তারিখ? তারিখ 6 মে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 6 মে 1985। জন্ম সময়? জন্মের সময় হচ্ছে রাত্রি 1:27। জন্মস্থান কোথায়? কলকাতা। এটা আপনার দেওর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার আমার কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে তো? লাইন ডিস্টার্ব হচ্ছে না তো? হ্যাঁ না না। চলুন। অনেকদিন করে ডিস্ট্রিক্ট লাইফে পেয়েছি, এর আগেও আপনার সাথে কথা হয়েছে। আচ্ছা, আমার আত্মীয়রা ছিলেন, আপনার কাছে একটু উপকৃত হয়েছে। বাহ। তার মানে এর আগেও আপনার সাথে আমার কথা হয়েছে অন্য কারোর বিষয়ে? হ্যাঁ দাদা, অন্য কারো বিষয়ে, একদম। আমার মেয়ের সম্পর্কে। মেয়ে সম্বন্ধে। তো আপনার আত্মীয় আমার কাছে এসে উপকার পেয়েছে, একদম। তো আত্মীয় কি উপকার পাওয়ার পর আপনাকে আমার কথা বললো? না, আপনার তারপরেও একটা বলেছিল যে আমার মেয়ে জানতে পেরেছিল। একদম। আপনি যে কটা কথা বলেছিলেন একদম ঠিক। আপনি বলেছেন আপনি এগুলো করুন, দেখুন উপকার হবে। একদম উপকার পেয়েছিলেন। একদম। আর এই যে আপনার যারা আত্মীয়রা এলো, তারাও নিশ্চয়ই উপকার পেয়েছে? উপকার পেয়েছি। একদম। মানুষ যদি কারোর থেকে কিছু ভালো পায়, তবেই তো তার নামটা ছড়ায়। ধরুন আপনি একটা দোকান থেকে শাড়ি কিনলেন, শাড়িটা 1-1.5 মাস পরার পর ছিঁড়ে গেল, অটোমেটিক্যালি ফেসে গেল, আপনি কি সেই দোকানে আর যাবেন? না, একদম। এটাই বাস্তব। আজকে আপনার আত্মীয় কাজ পেয়েছে, ভালো আছে বলে আপনাকে বলেছে, আপনিও জানলেন, আপনি মেলালেন, যা বলেছিলাম সব মিলে যাচ্ছে। তার মানে এটাই প্রমাণ হয় যে জ্যোতিষশাস্ত্র এখনো আছে, এখনো নষ্ট হয়ে যায়নি। চলুন, আপনার দেওরের জন্মবার সোমবার, বাংলা মতে রবিবার, ঠিক আছে? এবার আমরা মেন হরোস্কোপে ঢুকছি। আপনার দেওরের কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র অনুরাধা, ঠিক আছে? প্রথম কথা, এনার এখন লগ্নের উপর দিয়ে 7.5 চলছে। এই 7.5 চলাকালীন মানে ফাইন্যান্সিয়াল, মানে আর্থিক, সাংসারিক এবং হঠাৎ করে শত্রু বৃদ্ধি হবে। এই জন্মচার অনুযায়ী ওনাকে বলবেন যে কোনো ভুলভাল জায়গায় টাকা যেন ইনভেস্ট না করে দেয়, এবং ওনার মাথা গরম, রাগ তেজ ভীষণ বাড়ছে, এবং বৈবাহিক, বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। বিবাহিত জীবন শুভ নয়। জন্মচার বলছে আর্থিক, বৈবাহিক এবং শত্রু সংখ্যা দিন দিন বাড়ছে। এই জন্মচার অনুযায়ী ওনার বাংলার বৈশাখ মাসে জন্ম, এবং সেখানে গ্রহণ যোগ করছে। হঠাৎ করে কোনো লিগ্যাল প্রবলেমে আপনার দেওর কিন্তু জড়িয়ে পড়তে পারে, এবং হঠাৎ করে বাইরের উটকো ঝামেলা বাড়ির মধ্যে আসতে পারে। এক তো 7.5 লাস্ট ফেজ, দ্বিতীয় রবি রাহু গ্রহণ যোগ করছে, যে কোনো মুহূর্তে ওনার পারিবারিক জীবনে বা ওনার কর্মের জায়গায় ঝড় আসতে পারে, ওনাকে মিথ্যে বদনাম, মিথ্যে দোষ দিয়ে কেউ ফাঁসাতে পারে, যার জন্য ইদানিং দেখছেন যে ও ঠিক মানে ঠিকঠাক নয়, মাথা গরম হয়ে যাচ্ছে, কোনো কথা বলা যাচ্ছে না। এই ব্যাপারগুলো প্রচন্ড বাড়িতে একটা ক্যাওয়াস তৈরি করবে। এছাড়া জন্মচাট বলছে কালসর্প যোগ আছে, মঙ্গল ভঙ্গ। এই মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ থাকলে উনি যদি কোনো বাইক, সাইকেল, স্কুটি বা স্কুটার চালায়, তাহলে বি কেয়ারফুল। আগামী 7.5 মাসের মধ্যে কোনো একটা অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু তৈরি হতে পারে। ক্লিয়ার? কিন্তু জন্মচারটা খুব একটা ভালো নয়, আমি এটুকু আপনাকে বলতে পারি। আপনি হয়তো আপনার দেওরের জন্য চিন্তিত, কিন্তু দেওরই আপনার পরবর্তী সময় শত্রুতা করতে শুরু করে দেবে, বা দেওরের যে বাপের বাড়ির ফ্যামিলি, মানে আপনার যে আর কি এই হবে, যা কি বলে ওটাকে, যা বলে নাকি ননদ, কি বলে একটা, শ্বশুর বাড়ি, অর্থাৎ আপনার দেওরের শ্বশুর বাড়ির থেকে একটা কনস্পিরেসি চলবে আপনাদের উপরে, যার জন্য ভালো করতে চাইছেন তার বাড়ির থেকেই শত্রুতা আসবে। এবার আপনি একটু বলুন তো যে আপনি
কি নিয়ে আর জানতে চান? আমি ওটাই জানতে চাইছিলাম আসলে মানে কাকিমা মানে আমার খুঁড়তে দেওয়ার আর কি, কাকিমা সবসময় চিন্তা করে, কাকিমা চিন্তা করে যে কি বলে কি হবে, একটু তো ওই আমি কোনো কিছুতে আমি চেষ্টা করে দেখি যদি পাই। একদম, কিন্তু এটা ব্যবসা করার চার, উনি কি করেন? ইন্টারনেটের কাজই করে। হ্যাঁ, সেটা কি নিজস্ব ব্যবসা না কারো আন্ডারে করে? না ও শেয়ারে করে আর কি। শেয়ারে মানে পার্টনারশিপে করে? হ্যাঁ হ্যাঁ তার মানে ব্যবসায়ী করে, শেয়ারে উনিও ইনভেস্ট করে, সেও ইনভেস্ট করে। হ্যাঁ আমার মনে হয় এই ব্যবসাটা ভালো যাবে এবং আস্তে আস্তে পার্টনারশিপটা ব্রেক করতে হবে ওনাকে। কিন্তু হাতে টাকা রাখতে পারে না, একদম রাখতে পারবে না, একদম রাখতে পারে না, খরচা করে ফেলে প্রচন্ড। তার থেকে বেশি খরচা করে ফেলে। এবং আপনি একটু মনে রাখবেন, আমি বললাম যে লিগ্যাল প্রবলেম আসতে পারে, তো এটাকে একটু মাথায় রাখবেন। এই প্রোগ্রামটা পারলে ওনাকে একবার শোনাবেন যে তোমার এই এই সমস্যাগুলো উনি বলেছেন, যদি ওনার মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি কাকিমাকে বলে যোগাযোগ করবো। একদম একদম, খুব ভালো থাকুন। তো দেখুন, একজন ম্যাডাম ফোন করলেন এবং তিনি নিজের নয়, কাকিমার মানে খুঁড়তো জ্যাঠতো দেওর। ভাবুন তো মানুষের মধ্যে কতটা এখনো অব্দি এই সময় সহানুভূতি আছে, যে যারা এখনকার বাজারে এখনকার নিজের জন্য জানবো, নিজের ফ্যামিলির জন্য জানবো, নিজের ছেলে মেয়ের জন্য জানবো, সেখানে কিন্তু এই ম্যাডাম কিন্তু ওনার খুঁড়তো দেওরের জন্য জানলো। এটা একটাই কারণ জানার, যে এটা জানার পর উনি সমস্ত বিশ্লেষণ করে ওনার কাকিমাকে বলবেন। কাকিমা যদি মনে করেন যে হ্যাঁ আমার ছেলে তো এগুলোই ঘটছে, তো এগুলোকে মেটাতে হবে, তার জন্য জয় পড়াশোনা রয়েছে। বাট মাথায় রাখবেন, যাই করুন না কেন সিদ্ধান্ত জীবনে খুব বুঝে ভেবে নেবেন। একটা সিদ্ধান্ত একটা মানুষকে কোটিপতি করতে পারে, আবার একটা ভুল সিদ্ধান্ত সেই কোটিপতিকে আবার ভিখারিপতিও করতে পারে। তাই আমাদের প্রতিটি মানুষের জীবনে সিদ্ধান্ত নেওয়ার আগে, সিদ্ধান্ত দেওয়ার আগে বা সিদ্ধান্ত ভাবার আগে সবসময় মাথায় রাখতে হবে একজন সঠিক জ্যোতিষীর কাছে পরামর্শ করা। পরামর্শ মানে আপনি ঢোকা মানে আপনাকে এই পড়াবো সেই পড়াবো সেটা নয়। আপনি আসা মানে আপনার ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস দেখে ক্যালকুলেশন, অঙ্ক, হাতের রেখা দেখে বিচার, এবং আপনাকে জানানো হবে যে আপনি কোন দিকে যাবেন, কি করবেন, কিভাবে ভালো থাকবেন, একটা গাইডলাইন তৈরি করে দেওয়া। আজকে জয়পরাশর নতুন বসছে না, জয়পরাশর এই কলেজ স্ট্রিট থেকে বই পড়ে এসে বসছে না। আজকে 19 বছর আমি আছি এই জগতে, কত তো মানুষ এলো, আবার কত কর্পূরের মতো উবে গেল। বাট জয়পরাশর ছিল, জয়পরাশর আছে, আর জয়পরাশর থাকবে। তার একটাই কারণ, যেমন কথা তেমন কাজ, জয়পরাশর করছে রাজ। তার কথার যদি অমিল হতো তাহলে মানুষ আমায় ছুঁড়ে ফেলে দিত। যদি আমার থেকে কাজ না পেত, মানুষ আমার চেম্বারে জীবনে আসতো না। যদি আমার থেকে ভালো ব্যবহার না পেত, তাহলে আমাকে ভালোবাসতো না। যদি আমার সাথে কর্পোরেশন করে না এগাতো কোঅপারেশন, তাহলে মানুষ জয়দাকে মনে রাখতো না। এটা মাথায় রাখবেন। ওই দুদিন দুযোগী বসলো, এত বড় বড় ডিগ্রি লিখে দিল, আর বড় বড় দিল ভাষণ, আর চেম্বারে গেলে দেবে ফাঁকা রেশন, এটা যাবেন না। মনে রাখবেন, এই সিদ্ধান্তটা নেবেন যে আমি যদি কোনদিন জ্যোতিষ দেখাই, তাহলে একজন শিক্ষিত, একজন অভিজ্ঞতা সম্পন্ন, এবং যিনি আজকে লক্ষ লক্ষ মানুষের ভালো করেছে তার কাছে যাব। দুদিন বসে যোগীরামটা তার কাছে যাব না। কারণটা কি জানেন? কারণ টাকাটা অনেক মূল্যবান প্রতিটি মানুষের ক্ষেত্রে, এবং এই টাকা মানুষকে অনেক কষ্ট করে রোজগার করতে হয়। যদি সেটা আপনি নিয়ে গিয়ে অপাত্রে দান করেন, তাহলে আপনার কিন্তু নৈব নৈব চ। আজ সেটা সুপাত্রে দান করেন, ভাগ্য ফিরবে, উন্নতি আসবে, সাকসেস পাবেন। কারণ আমার প্রতিটা প্রোগ্রাম অনেক জ্যোতিষীরা বসে বসে দেখছে। দেখুন, কেউ মোবাইলে দেখছে, কেউ টিভিতে দেখছে, কেউ দরকারি কাজ ফেলে দিয়ে দেখছে, কেউ চেম্বার যায়নি বাড়ি বসে বসে দেখছে, আবার কেউ হয়তো কাউকে পড়াতে পড়াতেও দেখছে, আবার কেউ হয়তো খেতে খেতেও দেখছে। কিন্তু দেখে তো কিছু লাভ নেই ভাই। আমার মতো মানুষকে সহযোগিতা করতে হবে, আমার মতো মানুষের পাশে থাকতে হবে, আমার মতো দিন রাত পরিশ্রম করতে হবে। কালকে ভাবুন তো, কালকে রাত্রি 12:30 না 1টার সময় আমার হোয়াটসঅ্যাপে মেসেজ এলো, জয়দা 3 তারিখে একটা এক্সাম আছে, মানে কালকে একটা নিটের এক্সাম আছে, উনি নাকি আমাকে জানাতেই ভুলে গেছে। ভাবুন তো, রাত্রি 1:30টার সময় আমি উঠে পঞ্জিকা দেখে তাকে কালার লিখে পাঠিয়েছি যে আপনি এই এই কালার ইউজ করবেন। আমার কিসের দরকার? সারাদিন পরিশ্রম আরামে বসে ঘুমাবো, ফোন দেখবো, টিভি দেখবো, গল্পের বই পড়বো, নাকি আপনাকে হেল্প করব? আমার কিসের দরকার? আপনি 2022 সালে প্রতিকার নিয়ে চলে গেছেন,
টাকা দিয়ে চলে গেছেন, 26 সালে আমি আপনাকে কেন হেল্প করতে যাব? আমার কিসের দরকার আপনাকে ওভার ফোনে ওপিনিয়ন দেওয়ার? আমি তো বলতে পারি চেম্বারে আসবেন, এসে জানবেন, চেম্বারে আসলেই ফিস পাবো, এই দরকার নেই আমার। একটা মানুষ রাতে বিপদে পড়েছে, 1:30টার সময় মেসেজ দিয়েছে, আমি অবশ্যই তাকে যেটুকু পারবো সহযোগিতা করব। এখন ঘুমিয়ে পড়তাম, সকালে পেত, আর জেগেছিলাম তাই দিয়েছি। তাই মাথায় রাখবেন, জয়পরাশর দিনে রাতে 24 আওয়ার্স হোয়াটসঅ্যাপে সার্ভিস দেয়, 24টা ঘন্টা হোয়াটসঅ্যাপে সার্ভিস দেয়। সবাই জানার জন্যই ফোন করে মা, কেউ বাড়িতে নিমন্ত্রণ করে আমায় খাওয়ানোর জন্য ফোন করে না, তাই না? আপনি কি আপনার বাড়িতে আমায় নিমন্ত্রণ করে বসিয়ে খাওয়াবেন? সেই নিমন্ত্রণ তো কেউ করবে না, সবাই শুধু জানতেই আগ্রহী। আজকে আপনি জানবেন কার সম্বন্ধে? নিজের ছেলের, মেয়ের, কার? ছেলের নাম বলুন। রূপম বাগ, দীপক। যে ভালো কথা বলতে পারে তাকে ফোনটা দিন। তাহলে আপনি বাইরে আসুন, নেটওয়ার্ক প্রবলেমে ফোনটা কেটে যাবে। দীপক বাগের ডেট অফ বার্থ বলুন। 14/12/2013। সময় বলুন। এরকম ঝিমিয়ে ঝামিয়ে ফোন করলে আমি নিই না ফোন। যে আলোচনা আমরা বারবার ছিলাম, যে মানুষ আজকের দিনে পরিবর্তন হচ্ছে, মানুষ আজকের দিনে উঠে দাঁড়াচ্ছে, মানুষ আজকের দিনে ঠিক ভুলটাকে বুঝতে পারছে, মানুষ চাইছে না যে আর কষ্টে থাকতে, মানুষ চাইছে না আর ভাগ্যের যন্ত্রণা ভোগ করতে, তাই মানুষ ছুটে আসছে। তাই আমি যেটা আপনাকে বললাম যে আমার সাথে আপনাদের কমিউনিকেশন শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই থাকবে। অনেক মানুষ না খুব বিরক্ত করে, মানে মাঝে মাঝে ফোনটা আমি রিসিভ করি বলে অনেক মানুষ প্রচন্ড বিরক্ত করে। কি বিরক্ত করে? যে আপনার দুপুরে একটা লাইভ দেখলাম, লাইভটা আদৌ কিন্তু হয়নি, রেকর্ডিংই চলেছে, একটু জানতে চাই। মানে ওনার যখন মন মর্জি হবে উনি আমাকে নাম্বারে ফোন করবে, আর আমি যদি চেম্বারে থাকি শত ক্লায়েন্টকে বসিয়ে দিয়ে তাকে আমি ফোনে ফোনে জানাবো। কেন? এটা কি আপনার মামার বাড়ি, মাসির বাড়ি? আপনার ক্ষমতা নেই চেম্বারে এসে বসে দেখানোর? জানতে অতই আগ্রহী তো চেম্বারে আসুন, বাড়ি বসে বসে পাখার হাওয়া খাবেন। আর যে মানুষগুলো, যে মায়েরা, যে ভাইয়েরা, যে দাদারা, যে কাকারা, যে জ্যাঠারা আমার চেম্বারের বাইরে ভর দুপুরতে ঘন্টার পর ঘন্টা এসে বসে লাইন দিয়ে আছে দেখানোর জন্য, তাদের আমি ভুলে যাব আর আপনাকে বাড়ি বসে আমি সেবা দেব? আমার কাছে আরামের কোনো 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 মূল্য নেই। যে পরিশ্রম করে, যে লড়াই করে, যে যুদ্ধ করে, সে আমার কাছে সর্বশ্রেষ্ঠ, এবং তার পাশে আমি ছিলাম, আমি আছি, আমি সব সময় থাকবো। কেউ আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার স্যার, বলুন। আমি গোবরডাঙ্গা থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন। ছেলের নাম, ডেট অফ বার্থ। দীপক বণিক। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 3/3/2013। 3/3/2013। জন্ম সময়? সময় হচ্ছে সকাল 11টা। বাহ, ভেরি গুড। জন্মস্থান কোথায়? জন্মস্থান গোবরডাঙ্গাতে স্যার। গোবরডাঙ্গাতে। অনুষ্ঠান কি দেখেন না আজ প্রথম দেখছেন? না স্যার, দেখেছি। আর গ্রহণযোগ একসাথে ষষ্ঠ ঘরে করলে হওয়া কাজে বাধা দেয়, মুখে মুখে তর্ক হয়, ভালো কাজগুলো ক্ষতি হয়ে যায়, এবং যতটা সাকসেস পাওয়ার কথা ততটা কিন্তু পেতে দেয় না। এই জন্মচার বলছে এর ক্ষেত্রে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার, জীবনে উন্নতির জায়গা প্রচুর আছে। কিন্তু আপনাদের মারাত্মক শত্রু, যারা আপনাদের ভালো হোক, আপনাদের সন্তান ভালো রেজাল্ট করুক, আপনারা একটু ভালো খেয়ে দিয়ে বাঁচুন, এটা অনেকেই সহ্য করতে পারে না। আমি কি ভুল বলছি? এবং যেহেতু আপনার সন্তানের কেতু দ্বাদশে গেছে এবং মঙ্গল রবি দুজনেই একসাথে লগ্নের দশমে গেছে, যার ফলে আপনার সন্তানের পেটের সমস্যা, ডাইজেস্টিভ প্রবলেম, খাদ্যনালীর প্রবলেম, এগুলো আগামী দিনে প্রচন্ড ভোগাবে, এবং হঠাৎ হঠাৎ লিভার প্রবলেমে ভুগতে পারে, এবং ঠান্ডা লাগার ধাতও জড়াতে পারে। আচ্ছা, এটা কি আমার ছেলে? আপনার ছেলে। আপনি তাকে 24 ঘন্টা 365 দিন চোখে দেখছেন, তাই তো? আমি তো একটা অচেনা মানুষ, ডেট অফ বার্থ নিয়ে এত কথা কি করে বলছি?
মানে একদম ঠিকই বলেছেন, পেটে তারপরে তো আপনার একদম ঠান্ডা, মানে এত পরিমাণে প্রচন্ড ঠান্ডা, একটু হালকা হাওয়া দিলেও ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, হ্যাঁ, স্যার, একদম ঠিক। তাই এগুলোকে মা কাটিয়েছেন, আজকে 13 বছর বয়স। আর কবে কাটাবেন, আর কবে কোথাও যাবেন? এখনই তোর ভিত গড়ার সময়। আর 3 বছর পরে তো মাধ্যমিক দেবে বা হায়ার স্টাডিজ করবে। একটা গাছ যদি আপনি আনার পরে পৃথিবীতে তাকে যত্ন না করেন, সে কি পরবর্তী সময় বটবৃক্ষ হবে? তাহলে কি করতে হবে? না, আপনি আমার কথাটা বুঝতে পারলেন? এই গাছকে তো আপনিই নিয়ে এসেছেন পৃথিবীতে। যদি এই গাছকে আপনি ঠিকমতো যত্ন সেবা না করেন, এই গাছ যে বটবৃক্ষ হবে সেটা পাবেন আপনি দেখতে? হ্যাঁ, হ্যাঁ। মানুষ যেমন দেবে ভগবান তাকে তেমনই রিটার্ন করবে। আপনি ভাগ্যকে যা দেবেন, ভাগ্য আপনাকে সেটাই রিটার্ন করবেন। আজকে বলুন তো, একটা ভুল সিদ্ধান্তের জন্য কত লোকের টাকা জলে চলে গেছে, যায়নি? হ্যাঁ, স্যার। কেউ বলেছে তোমার ছেলেকে চাকরি পাইয়ে দেবো, 5 লাখ দাও। সে হয়তো সিদ্ধান্ত ভুল করে কাউকে যোগাযোগ না করে কোনো জ্যোতিষ না দেখি টাকাটা দিল, আর চাকরির দেখা নেই। মানুষটারই পাত্তা নেই, আমরা শুনি না কানেতে? হ্যাঁ, স্যার। আবার অনেক সময় ভালো পাত্র পেলো, ভালো পাত্র পেলো, লাফালাফি করলো, একটা কোনো সিদ্ধান্ত ঠিক নিল না, সেই ঘরে বিয়ে দিল, মেয়েটা সংসার করতে পারলো, বাড়ি চলে এলো। তাহলে একটা সিদ্ধান্ত মানুষকে পরিবর্তন করে। যদি আজকে আপনি সঠিক সিদ্ধান্ত নেন যে হ্যাঁ, ছেলে যা যা বললো জয়দা একদম ঠিক মিলে যাচ্ছে, আমাকে এটাকে পরিবর্তন করতে হবে, তাহলে আপনি আমার কাছে আসবেন। আর যদি শুধু জানার জন্য জানলেন, তাহলে আসার দরকার নেই। না, মানে বলেন তো, কি ছেলে মানে প্রচন্ড চঞ্চল, পড়াশোনাটাই মানে হচ্ছে আমি একটা কথাও কি ভুল বলেছি প্রথম থেকে শেষ অবধি? একদম ঠিকই বলেছেন। করলে অনেক ভালো করতে পারি। আমি আপনাকে সেটাও বলেছি মানে করলে অনেক কিছু মানে যে 8 ঘন্টা বসে পড়লে অনেক কিছু করতে পারে। নেই। আপনি আপনার এই প্রোগ্রামটা বাড়িতে অন্য কাউকে একবার শোনাবেন, ইউটিউবে গিয়ে জয়দা আমার ছেলেকে এই কথাগুলো বলেছে, দেখুন তিনি কি রিয়াকশন দেয়। কিন্তু আমি একটাই কথা বলবো, আমার রিয়াকশন লাগবে না, আমার অ্যাকশন লাগবে। যেই ছেলেটি আজকে সকলের মাধ্যমে ফুলে ফেপে উঠবে, ভালো রেজাল্ট করবে, ভালো জায়গায় স্থান পাবে, হায়ার স্টাডিজ করবে, ভালো জায়গায় চাকরি পাবে, এটা হচ্ছে আমার অ্যাকশন। বুঝতে পেরেছেন? মানুষকে যতটা সম্ভব। ওরা বসেন হচ্ছে কোথায়? দেখুন, আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? আমি গোবরডাঙ্গা থেকে বলছি। আপনার গোবরডাঙ্গা নিয়ারেস্ট চেম্বার শিয়ালদা। ও আচ্ছা। শিয়ালদা পাবেন, ব্যারাকপুর পাবেন, হাওড়া পাবেন, শেওড়াফুলি পাবেন, শোয়াবাজার পাবেন। যেটা আপনার সুবিধা হবে একদিন আসতে হবে, যদি মনে হয় যে ছেলেটাকে আমি তার বুকে তো নিয়ে যেতে হবে। না, এরম কোনো ব্যাপার নয়। ওকেই যে আনতে হবে এরম কোনো ব্যাপার, ওর ছবি নিয়ে আসতে হবে। আর এই ডেট অফ বার্থ টাইমটা লাগবে। যদি এখন ওকে গাইড দেওয়া যায়, তাহলে আপনি মেলাবেন জয় পরাশরের কথা আর কাজ দুটোই সমান। ভালো থাকুন। দেখুন, আজকের দিন দাঁড়িয়ে মানুষ কিন্তু এই একটাই জিনিসে আটকে আছে, সিদ্ধান্ত। হয়তো আপনিও আমার প্রোগ্রামটা দেখছেন অনেকক্ষণ ধরে মন দিয়ে, বা অনেক বছর ধরে দেখছেন। ওই যে সিদ্ধান্ত, যাবো না যাবো না, গেলে কিছু হবে না, না ওসব বেকার, এটাই সিদ্ধান্ত। সিদ্ধান্ত একটা মানুষকে আকাশচুম্বী করতে পারে, আর সিদ্ধান্ত না ভেবে নিলে আপনাকে মাটিতে মেশাতে পারে। আপনার ডান পা আছে আমার কাছে, বাঁ পা আছে ব্যাক সাইডে। আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি হেঁটে এগিয়ে আসবেন আমার কাছে, নাকি আমার প্রোগ্রাম থেকে ভয়তেই 5 পা পিছিয়ে যাবে। কারণ একবার যদি প্রতিকার প্রতিবিধান হয়, আর লাইফে চেঞ্জিং কাকে বলে আপনি লক্ষ্য করতে পারবেন। মনে রাখবেন, আমার প্রতিকার কিন্তু বারবার হয় না, আমি দিই না, বাকিদের কথা বলতে পারবো না। আমি জন্মচার্ট বিচার করি, ভালো করে ক্যালকুলেশন করি, আর আমি কবচ পাথর যা দেবেন একবারই দিই। তাই টিভিতে বারবার বলা থাকে, ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট। যদি আপনি একবার প্রতিকার করে লাইফ টাইম বেনিফিট পেতে চান, তাহলে অবশ্যই আসতে হবে যে কোনো চেম্বারে। প্রত্যেক সোমবার দিন ব্যারাকপুর, প্রত্যেক মঙ্গলবার বাইরে থাকে, এই মঙ্গলবার 5 তারিখ 5ই মে মেছেদা, প্রত্যেক বুধবার প্রথম হাফে হাওড়া, সেকেন্ডে রাসবিহারী লেক মলের সামনে, প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রত্যেক শুক্রবার শোভাবাজার, প্রত্যেক শনিবার শিয়ালদা। প্রত্যেকটা চেম্বারে 2 দিন আগে নাম লিখিয়ে আসবেন। আজ এখানেই শেষ করতে হবে, আর সময় করা নাড়ছে। কিন্তু মনে রাখবেন, আজকের অনুষ্ঠান যদি আপনার কোথাও একটা কিছু ছুঁয়ে থাকে, মাথায়, হৃদয়, মনে, তাহলে সিদ্ধান্তটাকে পরিবর্তন করুন। বাড়িতে বসে
জানতে চাই জানতে চাই জানতে চাই, প্লিজ করবেন না। আর আমাদের বিরক্ত করবেন না। যদি পছন্দ হয়, ভালো লাগে, প্লিজ চেম্বার। যদি ভালো না লাগে দেখুন না, দেখতে তো বারণ নেই, বাট ডিস্টার্ব করবেন না। সবসময় লাইভ অনুষ্ঠান হয় না, রেকর্ডিং ক্যাসেট চলে, এগুলো বোঝার চেষ্টা করুন। আজ এখানে শেষ করলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত